আসসালামু আলাইকুম। আমি রবিউল মাশরাফি এসেছি এখন টাউন হল বেহারি ক্যাম্পে। মানুষের মানবতার জীবন কি সেটা এখানে আসলে বুঝতে পারবেন। আমরা যারা ভালো আছি তারা এখানে এসে একটু দেখে যাবেন, অথবা আমরা যারা মন্দ আছি বলে কষ্ট পাই তারা এখানে আসবেন। এসে দেখলে আপনার সেই কষ্ট আর থাকবে না, কারণ একটা রুমে একটি খাট, সেখানে দুই পরিবার বসবাস করে। আমি এরকম কয়েকটা জায়গায় ঘুরবো, দেখব। এখন আমি একটি রুম দেখাবো যেখানে এক রুমের মধ্যেই দুটো ফ্যামিলি থাকে। দেখেন, এই হচ্ছে একটা খাট। এই খাটের উপরে বাবা মা থাকে, আর নিচে হচ্ছে রান্না করা হয়। নিচে রান্না করা হয়। আসলে বললাম না, মানবতার জীবন কাকে বলে সেটা বেহারি ক্যাম্পে আসলে আপনারা দেখতে পাবেন। যদিও বলবেন এই রুমটা সাজানো, আসলে এটা একটা শিক্ষিত ছেলে মেয়েদের রুম বোধহয় এটা, যার জন্য আমি এখানে ভিডিওটা করতে চাইনি। তারপরেও করলাম কারণ দেখানোর জন্য যে কিভাবে থাকে এরা। আমরা এখানে এসে যত কষ্টের জীবন দেখলাম, এখানেই আর কি কোনো মতে থাকে কয়েকজন মিলে, আর এখানে হচ্ছে রান্না করে। দেখেন, আমি এদের প্রতি একটি কথা বলবো, লেখাপড়া শিখে অন্যত্র ভালো জায়গায় চাকরি করে অন্য জায়গায় জায়গা কিনে তারপরে যেন তারা ভালোভাবে জীবনটা পরিচালিত করে। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আর একটা ফ্যামিলি। অনেক কষ্টে, দেখেন, একটা খাটের উপরে তিনজন ঘুমায়। রান্নার জায়গা, ছোট্ট একটু জায়গা, যেখানে আমরা আমাদের একটা রান্নাঘরের সমান এনাদের বসতি, এবং এক একটা জায়গায় এক একটা রুমের মধ্যে অনেক লোক থাকে। আপনারা যারা কষ্টে আছেন বলেন, তাদের তাদের কষ্ট কোনো কষ্টই না। এই বেহারি ক্যাম্পে আসলে দেখা যায় মানুষ কত কষ্টে বসবাস করছে। অতএব যে যেখানে আছেন সেখানেই সুখে থেকে সেখানেই শুকরিয়া আদায় করে আপনারা আরো উন্নতি করেন। কিন্তু এখানে যারা আছে, এই কলোনিতে যে ক্যাম্পে যারা আছে, তাদের প্রতি আমার একটা ধারণা ছিল যে তারা বোধহয় আমাদের দেশে বৈষম্যের শিকার হয়। কিন্তু এখানকার একটি লোক বলল সে পড়াশোনা করেছে, কখনোই কোনো বৈষম্য শিকার হয়নি, এবং একটা চাকরিও সে করছে। আমি আপাতত তার নামটা বলছি না। সে চাকরি করছে, বলছে যে আমরা কোথাও কোনো বৈষম্যের শিকার হয়নি। তাহলে আমরা মুসলিম, আমরা বাংলাদেশি বাঙালিরা, আমি বলবো অনেক ভালো যে আমরা তাদেরকে কোনো অবজ্ঞা করছি না। যদি আগে অশিক্ষিত লোকেরা করে থাকে কিছু, কিন্তু এখন সবাই শিক্ষিত। এখন আমাদের মন অনেক বড়, উদার। আমরা তাদেরকে ভাইয়ের মতো টেনে নিয়ে চাকরি দেব, অথবা চাকরির জন্য তারা যখন প্রার্থী হবে, পরীক্ষা দিতে আসবে, তারা যদি তাদের যোগ্যতা বলে চাকরি পায়, তাহলে তাদেরকে আমরা বেহারি বলে আমরা তাদেরকে বঞ্চিত করব না চাকরি থেকে। এখানে অনেক মানুষের বসবাস, তাই এখানে একটি সুন্দর মসজিদ আছে, আল মুখতার জামে মসজিদ, টাউন হল জাকির হোসেন রোডের এটা এটা মসজিদে আমি মাগরিবের নামাজ পড়েছি জামাতে। দেখেন কষ্টের জীবন। এটা হচ্ছে ইমামবাড়া টাউন হল ক্যাম্পে। এখানে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের সময় শরবত বিতরণ করা হয়। আর আজকে হচ্ছে 12ই রবিউল আউয়াল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তাই আজকেও এখানে শরবত খাওয়ানো হচ্ছে, আমিও খাবো। আমি আরেকজনকে ভিডিও দিচ্ছি ভিডিও করার জন্য। সেই শরবত বেশ ভালো। দুধ আছে, চিনি আছে, আরো কি কি যেন ফল আছে, বাদাম আছে। অনেক ধন্যবাদ, খেলাম আমি। দেখেন কত চিকন রাস্তা, গলি, এর মধ্যে মানুষের বসবাস, কি কষ্টে আছে।
এরকম অনেকগুলো, প্রত্যেকটা রুমেই প্রায় এরকম। এখানেও একটা রুম। এবার বলি ইতিহাস। এবার আমি বলি এই বেহারি ক্যাম্প তৈরির বা এখানে মানুষের বসবাসের ইতিহাস। 1946 সালে যখন ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়, তখন অনেক মুসলমান মারা যায়। তখনকার সময় বিহার থেকে বাংলাদেশে এবং পাকিস্তানে অনেক মুসলিমরা চলে গিয়েছিল। তারপরে 1947 সালে যখন ভারত ভাগ হয়, তারপরেও বিভিন্ন রাষ্ট্র থেকে, মানে বিভিন্ন প্রদেশ থেকে ভারতের বা বাংলাদেশের হিন্দুরা চলে যায় ভারতে এবং মুসলমানরা চলে যায়, কিছু যায় পাকিস্তান, কিছু আসে বাংলাদেশে। ঠিক সেরকমই হওয়ার পরে আবার যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হওয়ার পরে 72-এ যখন 71-এই যখন স্বাধীন হয়ে যায় দেশ, তারপরে এই দেশে বিহারিরা বা অনেক পাকিস্তানিরা আটকা পড়ে যায় এবং পাকিস্তানে অনেক বাংলাদেশিরা আটকা পড়ে যায়। তখন 72 সালে বাংলাদেশ সরকার বিহারিদেরকে প্রথমে পাকিস্তানে যাওয়ার সুযোগ দিয়েছিল। পাকিস্তান সম্ভবত 1,70,000-এর মতো নিয়েছিল তখন। আর বাকি যারা বাংলাদেশে রয়ে গেছে তারা বলছে আমরা পাকিস্তানে যাব না, আমরা বাংলাদেশে থাকব। এরপরে 1972 সালে বাংলাদেশ সরকার বিহারিদেরকে নাগরিকত্ব দান করে। সেই হিসেবে তারা এবং আমরা যারা মূল বাংলাদেশি তারা সম অধিকার পাবো, সেটাই স্বাভাবিক। এবং আমি এতদিন জানতাম হয়তো সম অধিকার তারা পাচ্ছে না, কিন্তু আজকে আমি এই টাউন হল বিহারি ক্যাম্পে এসে একটি শিক্ষিত ছেলের সাথে কথা বললাম, তারপরে আরো একটা বাচ্চার সাথেও কথা বললাম। এও বলল যে না, আমরা এই পর্যন্ত পড়াশোনা করেছি, কোথাও কোনো বৈষম্যের শিকার হয়নি এবং চাকরি আমরা নিয়েছি, সেখানেও কোনো বৈষম্যের শিকার হয়নি। আমরা বিহারি বলে আমাদের চাকরি দেয়নি, এমনটা হয়নি। আসলে বিহারিদের ইতিহাস 3000 বা 3500 বা 3500 বছর আগের, অর্থাৎ আর্যদের থেকে আসা। ভারতের বিহারে তারা প্রথম বসতি গড়ে, সেই থেকে পর্যায়ক্রমে এখন যারা বাংলাদেশে আছে আমরা তাদেরকে সুচোখে দেখব এবং যেখানে আমাদের সুযোগ থাকবে চাকরি দেওয়ার আমরা সেখানে চাকরি দেব। আমরা যারা ভালো পজিশনে আছি, আমার কাছে যদি তারা কোনো ইন্টারভিউতে আসে, তাহলে আমি তাদেরকে বিহারি বলে বা আপনি তাদেরকে বিহারি বলে কখনোই তাচ্ছিল্য করে চাকরিটা না দেয়া যে একটা প্রবণতা, সেটা দেখাবেন না, চাকরিটা দিবেন। বরং আমাদের উচিত তাদেরকে স্বাবলম্বী করা। তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করি তাহলে কিন্তু আমাদের সমাজ আরো উন্নত হবে। আর এই ক্যাম্পে যারা আছে তাদের জন্য আমার একটা অনুরোধ, আপনারা লেখাপড়া শিখেছেন যারা, তারা চাকরি করে বাইরে কোথাও জমি কিনে আপনার সন্তানরা যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, ভালোভাবে কিছু করে সেটা। তাহলে টাউন হল বিহারি ক্যাম্প থেকে আমি রবিউল মাশরাফি, আসসালামু আলাইকুম।